2026 বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচগুলির মধ্যে একটি হলো সুইডেন ভার্সেস ফ্রান্সের ম্যাচ। এই ম্যাচে ৩-০ গোলে ফ্রান্স কিন্তু সুইডেনকে হারিয়ে দেয়। যারা ভেবেছিল সুইডেনের ডিফেন্স এমবাপেদের দলকে আটকে দেবে, তাদেরকে ভুল প্রমাণ করে দেখিয়ে দিল যে এমবাপেরা যে কেন তারা ওয়ার্ল্ড কাপের জন্য প্রধান দাবিদার। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু এই ম্যাচের ব্যাপারেই কথা বলবো। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফ্রান্স কিন্তু যথারীতি তাদের 4-3-3 ফরমেশন নিয়েই মাঠে খেলতে নেমেছে। অ্যাটাকিং ভাগে ছিল এমবাপে, ডেমবেলে ও বারকোলা। অন্যদিকে সুইডেন চেষ্টা করেছিল ডিফেন্সটাকে ধরে রেখে অ্যাটাকে যাওয়ার। ম্যাচের প্রথম 15 মিনিটে সুইডিশ ডিফেন্ডাররা বেশ ভালোই প্রতিরোধ গড়ে তুলেছিল। অলিসে এবং ডেমবেলে পাসিং ও উইং দিয়ে বারবার কিন্তু আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু ফ্রান্সের মতো দলের বিরুদ্ধে গোল শূন্যভাবে প্রথমার্ধ শেষ করা যে কতটা কঠিন সেটা সুইডেন বুঝতে পেরেছিল 44 মিনিটের পর। যখন মনে হচ্ছিল প্রথমার্ধ 0-0তেই শেষ হবে, ঠিক তখনই হয় ম্যাজিক। মাঝমাঠ থেকে মাইকেল ওলিসে একটি দুর্দান্ত থ্রু পাস দেন এমবাপে। সুইডিশ ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই কিন্তু এমবাপে গোলটি করে দেন এবং হাফ টাইম হয় 1-0 গোলে। টাইমের পর সুইডেন যখন একটু আক্রমণাত্মক খেলার চেষ্টা করছিল, তখনই কিন্তু দ্বিতীয় ধাক্কাটি দেয় ফ্রান্স। ম্যাচের 52 মিনিটে ওসমান ডেমবেলের থেকে ইজিলি কিন্তু বলটি পেয়ে যান বারকোলা এবং বলটি পেয়েই তিনি খুব ঠান্ডা মাথায় ফিনিশ করলেন এবং ফ্রান্সকে 2-0 গোলে এগিয়ে দিলেন। এই গোলের পর ম্যাচ কিন্তু পুরোপুরি ফ্রান্সের দিকে চলে আসে এবং সুইডেন যে কাউন্টার অ্যাটাকের প্ল্যানটা করেছিল তা পুরোপুরি ভেস্তে যায় এবং তারা মানসিকভাবেও ভেঙে পড়ে। ম্যাচের 73 মিনিটে সুইডেনের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন কিলিয়ান এমবাপে। আবারও সেই মাইকেল ওলিসের ক্রস থেকে এমবাপের পায়ে বল এবং এমবাপে তার দ্বিতীয় গোলটি এবং ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করেন। এই গোলটি করার পরে সুইডেনের আর কিছুই করার থাকে না। এমবাপে আবারও তিনি প্রমাণ করেন যে কেন তিনি বড় ম্যাচের বড় প্লেয়ার। এবার একটু আসা যাক ম্যাচের স্ট্যাটিস্টিক্সের দিকে। ফ্রান্সের কিন্তু বল পজিশন অনেক বেশি ছিল সুইডেনের থেকে। সবচেয়ে বড় পার্থক্য করে দিয়েছে শটের সংখ্যা। পুরো ম্যাচ জুড়ে ফ্রান্স মোট 25টি শট নেয় এবং তার মধ্যে কিন্তু অন টার্গেট ছিল মোট 13টি। মাত্র 8টি শট নিয়েছে সুইডেন, আর যার মধ্যে ছিল 3টি মাত্র অন টার্গেট। শুধু শটই না, ফ্রান্সের কিন্তু পাসিং অ্যাকুরেসিও অনেক বেশি ছিল সুইডেনের থেকে। তো বন্ধুরা, এই জয়ের পর ফ্রান্স কিন্তু এখন রাউন্ড অফ 16-এর দিকে এগিয়ে গেছে। এমবাপে, বারকোলা, ওলিসেদের এই ফর্ম যদি বজায় থাকে, তবে এবারের বিশ্বকাপের ট্রফিও কিন্তু আবার প্যারিসে যাওয়া অসম্ভব কিছু না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।